হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্টনার স্যালারি অ্যান্ড কমিশন কিভাবে ক্যালকুলেট করতে হয়। তো এই যে পার্টিকুলার যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার জন্য আমরা বসু অ্যান্ড বসুর যে বইটা রয়েছে সেটা ব্যবহার করছি। তো এটারই পেজ নাম্বার 14-এ এই প্রশ্নটা রয়েছে। পেজ নাম্বার 14-এ এই প্রশ্নটা পাবে। তো পার্টনারদের কমিশন বা স্যালারির ক্ষেত্রে দুটো সিচুয়েশন হয়, মানে দুটো সিচুয়েশনে কমিশন আমাদের ক্যালকুলেট করতে দেয় বা পার্টনার স্যালারি ক্যালকুলেট করতে হয়। পার্টনার স্যালারি তোমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবে, কারণ পার্টনার স্যালারি সেটা মান্থলি বেসিসে বলে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের ক্যালকুলেট করার কোনো অসুবিধা হয় না। কিন্তু যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে কমিশন ক্যালকুলেট করার ক্ষেত্রে। তো কমিশন ক্যালকুলেট করার সময় দুটো সিচুয়েশন আসে। একবার হচ্ছে কমিশন বাদ দেবার আগে নিট মুনাফার ওপর একটা সার্টেন কমিশন পায়, দ্যাট মিনস প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন। আর একটা সিচুয়েশন হয়, সেটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার পর। একটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার আগে, বাদ দেওয়ার আগে বোঝায় মানে বিফোর চার্জিং। আগে বলতে বিফোর বোঝায়, আর বাদ দেওয়ার পর মানে আফটার চার্জিং বোঝায়। তো এই দুটো সিচুয়েশন প্রিভেল করে, একটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার আগে আর একটা হচ্ছে কমিশন বাদ দেওয়ার পর। তো এই দুটো সিচুয়েশনে কিভাবে ক্যালকুলেট করতে হয়, মানে যদি বিফোর হয়, বিফোর ক্যালকুলেট করা সবচেয়ে সোজা। আর যদি আফটার বলে সেক্ষেত্রে কি হবে। যদি এখানে একটা যে প্রফিট নিট মুনাফা বা নেট প্রফিটটা বলে দিয়েছে 55,000, আর যে কমিশন রেট হচ্ছে সেটা 10%। এবার যদি তোমাকে প্রশ্নে বলে প্রফিট বিফোর চার্জিং সাচ কমিশন অর কমিশন বাদ দেওয়ার আগে, সেক্ষেত্রে মানে বিফোর চার্জিং যদি বলে, সেক্ষেত্রে যে নেট প্রফিটটা তোমাকে দেওয়া আছে তার উপর যে কমিশনের যে পার্সেন্টেজটা দেওয়া আছে দ্যাট ইজ 10%, ওই 55,000-এর উপর ডাইরেক্টলি 10% ইউজ করো। যদি প্রফিট বিফোর চার্জিং মানে বাদ দেওয়ার আগে কথা বলে, তাহলে ডাইরেক্টলি তুমি যে রেট অফ কমিশনটা বলে দিয়েছো সেটা ইউজ করতে পারবে। আর আরেকটা সিচুয়েশন আসে, সেটা হচ্ছে বাদ দেওয়ার পর। কি বলে বাদ দেওয়ার পর যদি আমাকে বলে মানে আফটার চার্জিং বলে, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা একটু আলাদা হয়। সেক্ষেত্রে তোমরা যে নেট প্রফিটটা আছে সেটা লিখবে, দেন তোমাকে কি করতে হবে, যে রেট অফ কমিশনটা বলেছে, মানে এখানে কমিশনটা বলেছে 10%, তখন তুমি করবে কি 10/110। তোমরা কি করবে না 10/110 করে দেবে। নিচের 110টা কি করে এলো না 100 যোগ এই যে 10% যেটা দেওয়া আছে সেই 10%টা যোগ করে দেবে। তার মানে ওটা হয়ে যাবে 110। এবার যদি এইখানে 10%-এর জায়গায় যদি 5% বলা হতো, তাহলে তুমি এখানে কি লিখতে 5/105। তার মানে আফটার চার্জিং এর ক্ষেত্রে যে রেট অফ কমিশনটা বলবে সেটা সেই পার্সেন্টেজটা উপরে বসিয়ে, আর নিচে কি বসাবে না ওই 100-র সঙ্গে ওই পার্সেন্টেজটাকে যোগ করে দেবে। ঠিক আছে, 100-র সঙ্গে কি করবে ওই সার্টেন পার্সেন্টেজটা যোগ করে দেবে। যদি 5% বলতো তাহলে তোমরা কি করতে 5/105। যদি 6% বলতো মানে 6/106 করতে। এখানে আমাকে কি বলেছে 10%, মানে 10/110 করব। ঠিক আছে, তো আফটার চার্জিং এর ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা করতে হবে 10/110। যদি 5% বলতো 5/105 করতাম। তার মানে আফটার চার্জিং এর ক্ষেত্রে আমাকে একটু ক্যালকুলেশনটা আলাদা, আর বিফোর চার্জিং এর ক্ষেত্রে ক্যালকুলেশন খুব সোজা। যে নেট প্রফিটটা বলে দেবে তার উপর কমিশনের যে রেটটা বলে দিয়েছে সেটা ইউজ করে ফেলবে, মানে সেটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে। আর যদি আফটার চার্জিং হয় সেক্ষেত্রে কি করবে না, সেক্ষেত্রে ওপরে যে রেট অফ কমিশনটা বলেছে সেটা বসাবে, আর নিচে 100-র সঙ্গে ওই পার্সেন্টেজটাকে কি যোগ করে বসিয়ে দেবে। এখানে 10% বলেছিল তো 110 বসেছে। যদি 5% বলতো 5/105 হতো। তাহলে ঠিক এই রকম ভাবে তুমি কি করতে পারবে না কমিশনটা ক্যালকুলেট করতে পারবে।